তাদের ঘুরে খেয়ে অভ্যাস, তারা কি আর কর্ম করে খেতে পারবে? এখন সুন্দর মাটির কাজ করছেন। পাঠিয়ে দেবে নাকি তাই বলে? আমার এই থুবড়া চেহারা দেখে লোকে কি বলে, পাগলের মতো দেখতে আমি। না না, আমি দেখতে খুব বাজে। খুব সুন্দর মাটির কাজ চলছে। গণেশ প্রতিমা এখন তৈরি হচ্ছে। সামনে গণেশ পুজো নাকি? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দোকানে দোকানে যে গণেশের পুজো হবে। এগুলো সব বাইরে চলে যেত। ও, এগুলো যাবে কোথায়? এগুলো আসাম যাবে, ইসে যায়, শিলিগুড়ি যায়, দক্ষিণ ভারতেও যায়, বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, এর কোনো ইয়ে নেই। আমাদের পয়লা বৈশাখও এখানে বিক্রি হবে। গণেশ হরিতালিকা চতুর্দশী আছে না, ওই চতুর্দশীতে পুজো হয় ভাদ্র মাসে, মহারাষ্ট্রে যখন হয়। আচ্ছা, ওইদিকেও যায়, মহারাষ্ট্রেও যায়। এই যে গণেশের সুর দেখতে, এগুলো সব সুর না? সুর পাঠিয়ে ডিজাইনটা করবো। এগুলো সব গণেশের সুর, কাঁচা মাটির একদম, মানে এখন ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেবো মধ্যে। আমাদের কত সাংবাদিকদের ই দিতে হয় জানো? আচ্ছা আচ্ছা, ছত্তিশগড়ে কারখানা আছে। ও, আপনাদের? আমি এদের বাড়িতে কাজ করছি, এরা ফুল লাগাতে পারে না, আমাকে ডেকে নিয়ে আসছে ওই বাড়িতে, দোতলা বাড়িতে, নারকেল গাছ দোতলা বাড়ি, ওই সবুজ টাইপের রঙের। আচ্ছা, এই যে একটা দুটো বাড়ি করে, ওইটা আমার। এই যে সুর লেগে গেল, দুর্দান্ত সুর। আমরা ছত্তিশগড়ে কারখানা আছে। সুন্দর সুর সেটিং হয়ে গেছে এখন। দুদিন কম, আবার 2-3 দিন আগের থেকে অর্ডার দিয়ে দেয়। হ্যাঁ, কি সমস্যা, মানে ওই ছেলেটা করছে, ওই পাশে বসে যে কাজ করছে, বাকি কাজটাও করেছে। ও আবার এটা পারে না, সেই জন্যে ওরটাও করছে, আমারটা আমি করছি।
ছাঁচে চলছে প্রতিমা গড়ার কাজ। আর আসবে আস্তে আস্তে ওর 10টা আচ্ছা, বাজবে। আচ্ছা, ব্রাশ দিলে প্লেন হচ্ছে না? হ্যাঁ, এই যে চিটচিটগুলো থাকে না, ওইগুলো ঢেকে যায়। পরবর্তীতে কাটার পরে ওই কোনো রকমের করে ডুললে পরেই হয়ে যাবে, বুঝলে তো, ন্যাকড়া দিয়ে। ওই মোজা দিয়ে ডলতে হবে। হ্যাঁ, এটা কতক্ষণ করবেন? এই তো হয়ে গেছে। না, এইটা না, এমনি কাজটা কতক্ষণ, মানে সে সকালবেলা থেকে তো দেখছি। সকালবেলা থেকে এই যে সব লাগাচ্ছে। আচ্ছা, এখন আগে জুড়ে আগে সব টিপে এনেছি, হুম, সেটের মাল টিপে এনেছি। আচ্ছা। এটার সঙ্গে এটা সেট, এই সেটটা রেখে এসছি, এই সেটটার সঙ্গে এটা, এটার এই সেটের সঙ্গে এটা, এসবের পেছনের সিট। দেখতে পাচ্ছেন প্রতিমার এখানে সব এনে এনে রাখা হচ্ছে। প্রতিমার কারখানা। তুমি অন্য সময় না, এইটার সাথে এইটা জোড়া দেবেন? হ্যাঁ, এদের একটা সেট। এটার সাথে এটা জোড়া হবে। দেখে এটা ক্যামেরায় ফেলে কেমন লাগে দেখতে। এদের সঙ্গে এটা সেট। যে সময় জোড়া দেবো না, হুম, সেই সময় এই যে এটা তুলে নিতে হচ্ছে। চক পাউডার দেবো এর ভেতরে, যাতে মালটা মানে সাথে সঙ্গে এঁটে না যায়। আচ্ছা। এই সন্ধ্যা অবধি কাজ চলবে আপনার? এই 2-2:30 অবধি করবো, যাওয়াই হবে। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা 10টা অবধি ওই খানকুড়ি হবে। আর আগে যে কাজটা করতেন ওটা করে না, ওই যে তেল নাকি ভ্যান না, ওটা কোম্পানি চেঞ্জ হয়ে যাওয়ার পরে না, আচ্ছা। আমি তো বাড়ি থাকতাম না, সবসময় তো ওইটাই থাকতাম। আপনার কি কাজ ছিল আগে ওই মোটর ভ্যানের? চাকদা দোকানে বাঁধা ভাড়া ছিল আমার সব। আচ্ছা, ভাড়া হলেই ফোন করবে, দিয়ে দিয়ে আসবো। টাওয়ারে তেল দিতাম, টাটার। হুম, তারপরে গুড়ের দোকান ছিল বাজারে চাকদায়। সব মালগুলো দিতেন আর কি হ্যাঁ, দোকানে? অর্ডার হলেই, তোমার মাল দরকার, অর্ডার করে গেলে সেই মালটা পৌঁছাতে হবে এই দোকান থেকে। সব দোকানে ফোন নাম্বার দেওয়া থাকতো, ও অর্ডার হলেই ফোন করতাম। আচ্ছা, আচ্ছা। ওই একবার অ্যাক্সিডেন্ট হলো তারপর দিয়ে ছেড়ে দিয়েছেন ওটা? হ্যাঁ, না তারপরেও করেছিলাম, যে সময় বাইরে যাওয়া ধরলাম, হুম, ওদের এই মাটির কাজে 1000 টাকার নোটগুলো বন্ধ হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল না, আচ্ছা, আচ্ছা। তারপরের থেকেই আর কি। ও, মাটির কাজ। ধরো এক মোটর ভ্যানের এক ভ্যান মাল নিতে লাগলে পরে হুম, 4 লাখ 5 লাখ টাকার দরকার। আচ্ছা। সেই টাকাটা ওই টাইমে কোথায় পাবে? হুম, হ্যাঁ, এখন দোকানদারদের শর্ট হয়ে গেল টাকা, হুম, যার জন্য ওই এদিক ওদিক করে নিয়ে যেত। হুম, ওই তার থেকে আমার বন্ধ হয়ে গেল। শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ সব জায়গায় দিতাম। এরকম করে করে জুড়ে দিচ্ছে তাই তো? এই জোড়াটা যাতে আছে, আবার তুলে আবার পিছন পিঠ টিপতে হবে, যাতে দুটো একসঙ্গে হয়ে যায়। এই যে সুন্দর হয়ে গেছে ছাঁচে প্রতিমা এখানে কমপ্লিট। দেখো দুটো জোড়া হয়ে যাবে, বুঝলে তো। আবার এইগুলো পরে কেটে পরিষ্কার করতে হবে।
বাহ, সুন্দর। এই যে ছাঁচের মূর্তি চলে এলো। এবার পরে সুর লাগানোর যে ব্যাপারটা আপনাদের আগে দেখছিলেন, ওইটা হবে। বাপরে। এই যে এইগুলো এগুলো কি করে ঠিক হবে? এলো হাত দে না, এই ফুটো কেটে দিতে হবে তা। ও আচ্ছা। ওই শুকাই গেলে পরে যে সময় ফিনিশিংটা হবে হুম। সে সময় কেটে দিতে হবে, কেটে ওখানে পরিষ্কার করে রাখতে হবে। ও যে করা হয়েছে এইটা এখান থেকে তোলা তো খুব মানে চাপের না? না না, এই উঠে যাবে এমনি, এমনি উঠে যাবে। এই যে এখানে হচ্ছে মাটির যেগুলো প্রতিমা পোড়ানো হয়েছে, কি সুন্দর। দাদা, এই পোড়া প্রতিমা আর ওই কাঁচা প্রতিমার কি পার্থক্য রয়েছে? এটা হলো দূরে যায় তো, কাঁচামাল দূরে গেলে গাড়িতে প্রেসারে ভেঙে যায়, তার জন্য। ও আচ্ছা, যেগুলো দূরে যায় সেগুলি পোড়ানো হয়? হ্যাঁ, দু একটা যায় না তো, প্রচুর মাল যায়। একটা 10 টাকা গাড়ি 6 টাকা গাড়ি পুরো ভর্তি করে যায়, প্রেসারে ভেঙে যাবে তো। আচ্ছা। আর ওইগুলো পেটি হবে, পেটি করে তারপরে যাবে প্যাক করে পেটিতে, সব দূরপাল্লা চলে যায়, লোকালে বিক্রি হয় না এগুলো। আচ্ছা আচ্ছা। আসাম, গুয়াহাটি, রায়গড়, রায়পুর, ছত্তিশগড়, ভিলাই, বহু বিহার, আর আমাদের এই পশ্চিমবঙ্গ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার। আর এই যে তোমার বড় প্রতিমার মধ্যে ছোট প্রতিমা দেওয়া এইভাবে পোড়ানো হয়েছে? হ্যাঁ, ও এই এরকম বড় বড় আছে, নিচ থেকে ধরো এত বড় বড়। আচ্ছা। সেটা এখানে নেই, সেটা কেবিএম আছে এখানে। এটা এইভাবেই সুন্দর করে এরকম সেটিং করে পোড়ানো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে আবার কাঠ দিতে হয়, কাঁচা কাঠ দিতে হয় ভিতরে। ও, আর উপরটা এরকম ঢেকে দেওয়া হয়? হ্যাঁ, ওই যে কুমোর গ্লাসুল আছে। ও, ওই যে। আচ্ছা আচ্ছা। ওগুলো পুড়বে না, যত আগুন হোক পুড়বে না, মানে কাছের গুঁড়ো দেওয়া। সুন্দর কাজ চলছে। আর এই জালটা কোথায় দিতে হয়, আগুনটা? এই সামনে এদিকে আসো। আচ্ছা। 8-9 মণ কাঠ লাগে, 8-9 মণ কাঠ লাগে। ওই সামনে যাও, দেখতে পাও। 8-9 মণ কাঠ লাগে দাদা বলছে। এই যে এখান থেকে জালটা দেওয়া হয়, আর এইভাবে প্রতিমা এখানে, এই যে কাঠ, প্রচুর কাঠ এখানে সারি করা রয়েছে, এইভাবে প্রতিমাটা তৈরি করা হয়, পোড়ানো হয়। এখানে এইসব কাঠ দিয়ে পোড়ানো হয়, এইসব কাঠ। এই কাকু এগুলো নিয়ে যাচ্ছে আরেকটা জায়গা, যেখানে এখানে রং করা হবে প্রতিমা, সেইখানে চলে যাচ্ছে এগুলো। এখানে এত রয়েছে যে সারাদিন লাগে বলে নামাতে? হ্যাঁ, রং করতে হবে তো, সারাদিন রং করতে হবে, সাদা করতে হবে। এই এই সাদাটা কি রং নাকি? হ্যাঁ, ডিস্টেম্পার, ঘর রং করা রং। ও জল দিয়ে দিলেও উঠবে না, আচ্ছা। এরপর আরো 2 রকম দিতে হবে, তারপরে কালারিং হবে। ও, এই রংটা এখানেই হয়েছে? হ্যাঁ, এইটা দিলে। বাহ, ভালো রং, হাত দিলে কোনো রং উঠছে না।
ঘরের রং করা হয়েছে পুরো। আর এখানে চলছে প্রতিমা। দেখতে থাকুন আমাদের পরম দয়াল ইউটিউব চ্যানেল। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। এনারা কত পরিশ্রম করে এগুলো করছেন, পরিশ্রম প্রচণ্ড। বিশাল পরিশ্রম। মাটি মাখা থেকে শুরু করে তারপর একটা প্রতিমার রূপদান করতে প্রচুর পরিশ্রম করতে হয়।